দর্শক আসসালামু আলাইকুম। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির রাজধানী হিসেবে পরিচিত পশ্চিম বাংলার সমৃদ্ধ কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সূর্যোদয়ের দেশ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চত্বরে। এখান থেকে কুষ্টিয়া জেলাকে বিশেষভাবে আমি আজকে এক্সপ্লোর করব। ৬টি উপজেলা সহ কুষ্টিয়া শহরে কি কি রয়েছে এবং পাশাপাশি বর্তমানে কুষ্টিয়ার উন্নয়ন বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরব। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিষাদ সিন্ধু রচয়িতা মীর মোশাররফ হোসেন, বাউল সম্রাট লালন শাহের স্মৃতি বিজড়িত এই কুষ্টিয়া জেলা। প্রাচীনকাল থেকে এই কুষ্টিয়া জেলা অত্যন্ত সমৃদ্ধ, বর্তমানে এখন উন্নয়নের চরম শিখরে পৌঁছে গিয়েছে। আজকের ভিডিওতে কুষ্টিয়ার উন্নয়ন পাশাপাশি ইতিহাস ঐতিহ্য পুরো এক ভিডিওতে দেখতে পারবেন। আশা করি ভিডিও ছেড়ে কেউ যাবেন না, পুরো ভিডিও সাথেই থাকবে। চমৎকার রাস্তাগুলো অসাধারণ কুষ্টিয়ার, পাশাপাশি অনেক উঁচু উঁচু বিল্ডিং, সত্যি মুগ্ধ করার মতো পরিবেশ। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া চৌরাহা যুদ্ধ বিশ্বর ট্র্যাং, যেখানে এই চৌরাহা চত্বর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতে পারবেন। এই মোড় থেকে বিভিন্ন অঞ্চলে সহজে আপনি যাওয়া যায়। পাশাপাশি কুষ্টিয়া জেলাকে আপনারা দেখছেন অত্যন্ত সুন্দর এবং মনোরম ছায়াগ্রাহ পরিবেশে। দেখতে দেখতে চলে আসলাম কুষ্টিয়ার বিআরবি কেবলের বাংলাদেশের সবচেয়ে উঁচু বিল্ডিং 40 তলা ভবন, যেটা এর আগে ওই ট্রেনের ভিডিও আছে, আমি আই ডিসক্রিপশনে দিয়ে রাখছি। দর্শক, আমি এখন চলছি ঢাকা কুষ্টিয়া মহাসড়কে। চমৎকার এই মহাসড়ক আপনারা দেখতে পাচ্ছেন। লক্ষ্য উদ্দেশ্য কুষ্টিয়া মেডিকেল কলেজে যাব। এই ঢাকা কুষ্টিয়া মহাসড়কের হাউজিং অংশ 2013 সালে কুষ্টিয়া মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শুরু হয়, যেটা এখনও চলমান, শেষ হয়নি। তবে 2022 সালে এপ্রিল মাসতে এখানে নিয়মিত ক্লাস চলছে। এ নিয়ে বিস্তারিত পরবর্তীতে আরও ভিডিও পাবেন। দর্শক, আমি চলছি এখন গড়াই নদীতে, বলতে হবে গড়াই নদীর তীরে। গড়াই নদীটি কুষ্টিয়া জেলার হতাশরীপুর ইউনিয়নের পদ্মা নদী হতে উৎপত্তি লাভ করে মাগুরা জেলার শ্রীপুর পর্যন্ত প্রবাহ হয়ে মধুমতি নদীতে পতিত হয়েছে। গড়াই নদী নিয়ে চমৎকার কবিতা রয়েছে জসিমউদ্দিন ছাড়ের। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লালন শাহর মাজারের সামনে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার লালন শাহ মাজার এক ঐতিহাসিক মাজার। এ নিয়ে বিস্তারিত আমি কোনো এক সময় আপনাদেরকে ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ। সো আজকে কি অংশ লালন শাহ মাজার আপনারা দেখে নিন, আশা করি যে আপনাদের একটু হলেও ভালো লাগবে। ব্রিটিশ আমলের সেই বিখ্যাত মোহিনী মিল, আপনারা দেখছেন মোহিনী মিলের এখন ধ্বংসস্তূপ, প্রায় ভেতরে প্রবেশের অনুমতি নেই। তারপরেও এইটা নিয়ে বিশাল এক কাহিনী আছে, এইটা নিয়েও আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। জগতী স্টেশন বাংলাদেশের যে সবচেয়ে পুরাতন স্টেশন, এই স্টেশন নিয়ে আমার ভিডিও আছে, আমি আই বাটনে দিয়ে রাখবো, আপনারা দেখে নিয়ে নিন। এই স্টেশনের বিশাল এক ইতিহাস রয়েছে। আমি চলছি শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ি। যদিও এখানে ভিডিওর অনুমতি নেই, তারপরেও কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরেছি মাত্র। ঠিক কুঠি বাড়ির পাশেই অল্প একটু 2 কিলোমিটার পূর্বে গেলে আপনারা এই 5 তলা কাঠের বাড়ি দেখতে পারবেন। এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা কিভাবে যাবেন এটা নিয়ে বিস্তারিত দেখতে পারবেন। চমৎকার কাঠের বাড়ি, যদিও আপনারা অন্যভাবে দেখছেন, ভেতরে গেলেও ভালো লাগবে। ইউটিউব ভিলেজ খোকসা উপজেলায় বাংলাদেশের একমাত্র ইউটিউব ভিলেজ, কার না ভালো লাগবে। এটা আপনারা দেখছেন ইউটিউব পার্ক, পুরো গ্রামের লোকজনই ইউটিউবিং করে, সে অমর আকৃতি, সত্যি একটা ভালো লাগার মতো। এইটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে নিন ইনশাআল্লাহ। মীর মোশাররফ হোসেন সেতু, আমি
সেভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। খোকসা যাওয়ার পথে আর কি আপনারা কিছু অংশ দেখে নিচ্ছেন আর কি। হোটেল প্রীতম, সারাদিন তো অনেক ঘুরলাম। হোটেল প্রীতমে খুব কম রেটে আমি ছিলাম, ভালো লাগবে, এখানে এসে থাকবেন। এরপর যে আমি চলে এসেছি কুষ্টিয়া রেলওয়ে স্টেশনে। এখান থেকে খোকসা থেকে চলে আসলাম আর কি, কুষ্টিয়া শহরে আবার যাব, এরপর আমাকে ব্যাক করতে হবে। এর মাঝে আমার ক্যামেরায় এই স্টেশনে ঘুমন্ত ব্যক্তিটা সত্যি অন্যরকম একটা লেগেছে আমাকে। কুষ্টিয়া এসেছি, কিন্তু পাটের জন্য একসময় কুষ্টিয়া বিখ্যাত ছিল। যদিও আমি পাট খেতে যাই না, কিন্তু রাস্তার দুপাশে পাট খড়ি সুন্দরভাবে সাজানো, যেটা বাংলার ঐতিহ্য চমৎকারভাবে তুলে ধরেছে। লোকজন শুকাচ্ছে, সত্যিই ভালো লাগার মতো। দর্শক, কুষ্টিয়া জেলা নিয়ে আপনারা অনেক কিছু দেখলেন। পুরো জেলাটাকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আর একটা করে লাইক দেবেন। নতুন যারা আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে কুষ্টিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এখন পাবনার পথে। সো কুষ্টিয়াবাসী ভালো থাকবেন, কোনো একদিন চলে যাবো ইনশাল্লাহ আপনার জেলায়। আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।